আসসালামু আলাইকুম। আমার সামনে যে ডিভাইসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ট্রানজেন্ট বিকে 100 BA কপার কন্ট্রোল লসেস ট্রান্সফরমার। এই ট্রান্সফরমার একটা বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যটা হলো এই ট্রান্সফরমার আপনার এটা স্টেবিলাইজারের মতো কাজ করে। আপনার ইনপুটে ভোল্টেজ আপ হোক বা ডাউন হোক, তবে এটা আপনার হচ্ছে আউটপুট ভোল্টেজটাকে সমান রাখবে। এটা আমাদের একটা প্যাকেজিং মেশিনে ছিল, যে আপনার হচ্ছে আমাদের H7200 একটা পিএলসি আছে, ওই পিএলসির ইনপুট ছিল এসি রিলে। তো এই ট্রান্সফরমারের আউটপুট থেকে ইনপুটে 220 ভোল্ট ইন হয়েছে এবং আউটপুট দিয়ে আবার 220 ভোল্ট আউট হয়ে তারপর এটা পিএলসিতে এবং হচ্ছে একটা এসি রিলে কন্ট্রোল পাওয়ার রিলে ছিল, ওটাতে কানেকশন হয়েছিল। তো আমি এই ট্রান্সফরমারটা হঠাৎ করে আমাদের নষ্ট হয়ে গেছিলো। নষ্ট হয়ে যাওয়ার কারণে আমাদের মেশিনটা কিছুক্ষণ বন্ধ ছিল। এরপরে আমি ট্রান্সফরমারটা খুলে লাইনটাকে ডাইরেক্ট করে দিয়ে আপাতত চালাচ্ছি আর কি। তো আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি যে ট্রান্সফরমারটার স্পেসিফিকেশন কি, আমি সেটা আপনাদেরকে বলতেছি। এটার কারেন্ট ক্যাপাসিটি হচ্ছে 100 অ্যাম্পিয়ার, এটার কারেন্ট ক্যাপাসিটি হচ্ছে 100 BA এবং এটা 15 ফ্রিকোয়েন্সি হার্টস। এটা ইনসুলেশন টাইপ হচ্ছে ক্লাস বি, আর এটা হচ্ছে আপনার কোর টাইপ ট্রান্সফরমার আর কি। এটাই আপনার এই যে এখানে যে কানেকশন যে নাম্বারগুলো দেখছেন, এখানে একটা কানেক্টর আছে আর এখানে একটা কানেক্টর আছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে হচ্ছে 0 এবং 1। আমরা যদি 0 এবং 1-এ কানেকশন দিই তাহলে এটা হচ্ছে 220 ভোল্টেজ কানেকশন দেওয়া লাগবে। আমরা আউটপুটে 11 এবং 12 দিয়ে আমরা 220 ভোল্ট পাবো। আর যদি আমরা ইনপুটে 0 এবং 2-এর সাথে 440 ভোল্ট কানেকশন দিয়ে থাকি তাহলে আমরা আবার সেম 11 এবং 12 দিয়ে আমরা 220 ভোল্ট পাবো। এই ট্রান্সফরমারটা যেহেতু নষ্ট হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা এটা খুলে নবাবপুর থেকে আমরা একটা ট্রান্সফরমার অর্ডার দিয়েছিলাম। ওই ট্রান্সফরমারটাও আজকে আসছিল, আমি ওই ট্রান্সফরমারটাও আপনাদেরকে দেখাবো। এবং ট্রান্সফরমারটা মেশিনে কানেকশন দেওয়া পর্যন্ত আমি মেশিনে কীভাবে কানেকশন দিই বা কীভাবে কাজ করে মেশিন, সেক্ষেত্রে আমি ওইটুকুও দেখানোর চেষ্টা করব। এই যে আমার সামনে যে ট্রান্সফরমারটা দেখতেছেন, এটা আমরা নবাবপুর থেকে অর্ডার দিয়ে আনছিলাম। তো আমি এই ট্রান্সফরমারটা দেখাচ্ছি যে আমি কানেক্টরের উপরে যে কভারগুলো আছে দুটো খুলে নিলাম। এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এটাও একটা কন্ট্রোল ট্রান্সফরমার, আর এটা ইনপুট আমরা চাইলে 220 ভোল্টেজ ব্যবহার করতে পারবো, 380 ভোল্টেজ ব্যবহার করতে পারবো এবং 740 ভোল্টেজ পর্যন্ত আমরা ইনপুট দিতে পারবো। আউটপুটে আমরা 6 ভোল্ট থেকে শুরু করে এখানে আমরা 220 ভোল্ট পর্যন্ত পাবো। তো আমরা যদি 0 এবং 1 এখানে যদি আমরা 220 ভোল্ট কানেকশন দিই, সেক্ষেত্রে আমরা আউটপুটে আপনার হচ্ছে 4 এবং 5 এখানে আমরা 6 ভোল্ট পাবো এবং হচ্ছে 4 এবং 11 এখানে আমরা 12 ভোল্ট পাবো। এগুলো এসি। এবং আমরা যদি আপনার 4 এবং 12-তে কানেকশন দিই তাহলে আমরা 24 ভোল্ট পাবো, এসি 24 ভোল্ট। তারপর 4 এবং 13-তে আমরা যদি কানেকশন দিই তাহলে 36 ভোল্ট এসি পাবো। এখানে যেটা সবগুলোর সাথে যে কানেকশনটা দেওয়া আছে এটা হচ্ছে কমন, এটা হচ্ছে গ্রাউন্ড যেটা আর কি একবারে কমন। আর হচ্ছে আমার যে নাম্বারগুলো হচ্ছে চেঞ্জ হইতেছে, যেমন 5-এর পরে এখানে হচ্ছে 5-এর পরে 12, 14, 16 এগুলো হচ্ছে আমার ভোল্টেজের যে লাইনটা আর কি। যে আমি 4 আর 5-এ লাইন দিলে পাবো হচ্ছে 6 ভোল্ট, আর এবং 4 আর 12-তে লাইন দিলে 24 ভোল্ট, এবং 4 এবং 14-তে লাইন দিলে 48 ভোল্ট পাবো। সর্বশেষ আমি যদি এখানে 4 এবং 16-তে কানেকশন দিই তাহলে আমি এখানে 220 ভোল্ট পাওয়ার পাবো আউটপুটে। আর এখানে আমি যে ইনপুটে 0 এবং 2-তে যদি আমি 380 ভোল্ট সাপ্লাই দিই তাহলে সেক্ষেত্রে আমি সেম আউটপুটে ওইভাবে ভোল্টেজ পাবো। এবং আমি এখানে 0 এবং 3-তে যদি আমি 740 ভোল্ট দিই, সেম আমি আউটপুটে ওই রকমই ভোল্টেজ পাবো, কারণ আমার আউটপুটটা সমান। এটা একটা লসেস ট্রান্সফরমার একটা বৈশিষ্ট্য হলো যে এটার ইনপুট এবং আউটপুট দুটাই হচ্ছে ভোল্টেজ সমান থাকে। যে বিশেষ করে আমি যদি ইনপুটে 220 ভোল্ট দিই, আমার আউটপুটে 220 ভোল্টে পাবো, কম পাবো না। আর এই যে এখানে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কানেক্টর আর এটা হচ্ছে কানেক্টর। এই কানেক্টরগুলো নাম্বার দেওয়া আছে, আমরা এই কানেক্টরগুলো নাম্বার দেখে কানেকশন দেওয়া লাগবে আর কি। আর এই যে ট্রান্সফরমার বেসটা দেখেন, এই যে এটা হচ্ছে বেস, এটা হচ্ছে প্রেম। এই প্রেমের সাহায্যে আমরা প্যানেল বোর্ডে এই প্রেমের সাহায্যে আমরা এটাকে কানেকশন দেওয়া লাগবে। তা আমাদের পূর্বে যে ট্রান্সফরমারটা ছিল, ওই ট্রান্সফরমার যে আমাদের পূর্বে এই ট্রান্সফরমার বেস আর এই ট্রান্সফরমার বেস মিলতেছে না একটু। আমরা যেটা নবাবপুর থেকে কিনছিলাম ওটার বেসটা একটু বড় আর এটার বেসটা একটু ছোটো। সেক্ষেত্রে আমরা এটার বেসটাকে যদি এটা সমপরিমাণ
অবশ্যই করা লাগবে। আমি যেহেতু প্যানেল বোর্ডে এটা কানেকশন করবো, এটা অবশ্যই বেসটাকে একটু বেসটা সেম এই সমান করা লাগবে। তো সেজন্য আমি এখানে যে বেসটা আছে এই বেসটা খুলে আমি এই বেসটাকে, যেহেতু এটা একটা পুরো ফ্রেম আমি নিব না, আমি জাস্ট এখান দিয়ে এই যে এখান দিয়ে কেটে আর এখান দিয়ে কেটে আমি এটা খুলে এটা এখানে বসাই দিব। বসাই দিলে দেন তারপর আমার প্যানেল বোর্ডে পূর্বে যেভাবে ছিল সেম ওভাবে কানেকশন দেওয়া যাবে না হয়, এর আগ পর্যন্ত এটা ভালোভাবে ফিটিং করা যাবে না। তো আমি বেসগুলোকে কিছুক্ষণ পরে আমি বেসগুলোকে কাটবো, কাটে এখানে লাগাবো। লাগানোর পরে আমি মেশিনে কানেকশন দেওয়ার সময় আমি আপনাদেরকে আবার ভিডিও করে দেখানোর চেষ্টা করব। এই যে আমরা মার্কেট থেকে যে ট্রান্সফর্মারটা আনছিলাম, আমি এখন ওটাতে কানেকশন দিয়ে দিলাম, 220 কানেকশন দিয়ে দিলাম। 0-তে আমি হচ্ছে গিয়া নিউট্রাল দিলাম এবং 1-এ ফেজ দিলাম। ইনপুট ভোল্টেজ মাপতো, এই যে আমার ইনপুট ভোল্টেজ মাপতেছি, আমার এই যে ইনপুট ভোল্টেজ 230 দেখাচ্ছে। এখন আমি আউটপুট ভোল্টেজ মাপবো। আমি যেহেতু আমার 220 ভোল্ট প্রয়োজন, আমি 4 এবং 4 এবং 16-তে মাপবো। এবার 4 এবং 16-তে আমার মিটার পয়েন্ট ধরার পর এই যে আমার ভোল্টেজ দেখাচ্ছে 232, তার মানে আমার ট্রান্সফরমারটা ঠিক আছে। এখন আমরা এই ট্রান্সফরমারটাকে আমরা বেসটা পরিবর্তন করে এটাকে আমরা মেশিনে নিয়ে কানেকশন দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে এটা হচ্ছে আমাদের মেশিন, যে মেশিনের ট্রান্সফরমারটা চলে গেছিলো এটা হচ্ছে ওই মেশিনটা। আমি এখন এখানে ট্রান্সফরমারটা ফিটিং করব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে 4টা হোল দেখতে পাচ্ছেন, এই হোলগুলো ছিল হচ্ছে ট্রান্সফরমার হোল, ট্রান্সফরমারটাই হোলে কানেকশন ছিল। আর এই দুটো তার দেখতে পাচ্ছেন, এই দুটো তার হচ্ছে ট্রান্সফরমারের ইনপুট ছিল। আর এই যে নিচে যে দুটো তার দেখছেন আমি টেপিন করে রাখছি, এই দুটো তার ছিল ট্রান্সফরমার আউটপুট এবং এই S7-200 PLCর ইনপুট। আমার ট্রান্সফরমারটা কানেকশন দেওয়া শেষ। দেখুন এই যে আমার মেশিনে অলরেডি পাওয়ার চলে আসছে। এখন আমরা মেশিনটা চেক করব যে আমাদের মেশিন অপারেটিংটা ঠিকমতো হচ্ছে কি না। এই যে আমার পিএলসি রানিং দেখাচ্ছে। তো আমি এখন অপারেটর কাছে চলে যাব, দেখি যে ওনাকে আমি বলতেছিলাম যে আপনি মেশিন ট্রায়াল দেন, দেখুন তো মেশিন ঠিক আছে কিনা। দেন পরবর্তীতে উনি মেশিন ট্রায়াল দিতেছে আর কি, যে অপশনগুলো আবার সেটিং করে HMI থেকে অপশনগুলো সেটিং করে উনি মেশিন ট্রায়াল দিতেছে। আমি ওই যে মেশিনে এখানে যে কাভারটা আছে কাভারটা উঠিয়ে দেন দেখতেছি মেশিনটা চলতেছে কিনা। এটা একটা স্যান্ডউইচ মেশিন। এই মেশিনের সাহায্যে পাইনাপেলের যে বিস্কুটগুলো আছে, দুটো বিস্কিটের মাঝখানে যে ক্রিম দেওয়া হয়, এই যে এখন যে শেপটা ঘুরতেছে দেখতেছেন, এই শেপটের মাধ্যমে ক্রিমগুলো বের হয় আর কি। এই শেপটের মাধ্যমে বিস্কিটের সেন্টারে ক্রিমগুলা দেওয়া হয়। এই যে মেশিন সম্পূর্ণভাবে রান হয়ে গেছে, যে আপনারা দেখতে পাচ্ছেন যে মেশিনে যে ক্রিমের যে শেপটা আছে ওই শেপটা ঘুরতেছে। ঠিক আছে।